গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। 7:32 বেরোচ্ছি আমি। আজকে সকালবেলায় মাম্মামকে তুলে দিয়ে তারপরে বললো একটু চলো চা খেয়ে যাই। তো বাইরের থেকে চা খেয়ে এসেছিলাম। চা খেয়ে সবজি ছিল না ঘরে, একবারে বাজার করে ঘরে ঢুকেছি। তারপরে আসার পর থেকে আস্তে আস্তে 8টা হয়ে গেছিলো। আসার পর থেকে চললো যুদ্ধ। সকালবেলা একে করে দিলাম আমি ডিমের মামলেট করে দিলাম, আর হচ্ছে তোমার এখানে ফুলকপির বড়া, বেগুন ভাজা, ডাল পেঁপে দিয়ে, আর হচ্ছে তোমার ভাত। এগুলো সব হয়ে গেছে সকালবেলায়। এখন হচ্ছে দেখি একটা সবজি আর একটা কিছু রসা করব। আজকে হয়তো মা চলে আসবে সন্ধ্যাবেলায়, তো একবারে করে রাখবো রান্না। দেখি এখন কি রান্না করি। যুদ্ধ শেষ করলাম, গেলেন আরেকজন অফিসে। এবারে আমার সংসারে যুদ্ধ চলবে। 5 মিনিট কি বসলাম আর লেট হয়ে গেল। ও একদম গুন্ডে 5 মিনিট কিন্তু বসলাম। গীতা দরজা লাগা, 1:30 বাজে। মেয়ে এসে বসে আছে। পূজা, লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজার কাজকর্ম সব গুছানো কমপ্লিট। আগে মানে পূজা হওয়ার আগে একটা ইসে থাকে পূজার গুছানো, তারপরে থাকে জিনিস গুছানোর। তো হচ্ছে বাসনগুলো ছিল, ওগুলো সব গুছিয়ে এলাম। আর হচ্ছে মামাকে নিয়ে এসে আগে খাইয়ে তারপরে ঠাকুমাকে খেতে দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবারে হচ্ছে ওটাকে শোয়াবো। আগগুলো শুকিয়ে গেছে। ওমা কি করছো? আর ড্রয়িং আর ড্রয়িং। কি বলবো বলো না। স্কুল থেকে এসে ড্রয়িং নিয়ে বসে গেছে। আরেকটু ড্রয়িং করবো। না এখন শুবো। শুভা যাবে না, আমি সব কাজ কমপ্লিট করেছি। আজকে ঘুমাবো, আমি কালকে ঘুমাইনি। কালকে ঘুমাওনি তো বেশি হয়েছে। চলো। এইখানে তো। হ্যাঁ তো বন্ধ করো। তো চলো কেন বলছো? ওই তো বন্ধ করো। কি কি আঁকিয়েছো দেখি। কোথায় কি কি আঁকিয়েছো দেখাও আমাকে। স্পাইডার, ওয়াও। ট্রি, আচ্ছা, বাহ, ভেরি গুড হয়েছে। চলো মাম্মাম, চলো চলো, ওঠো ওঠো ওঠো। বাড়িতে একা বসে হাতের মধ্যে যদি একটা মোবাইল পাওয়া যায় না, টাইম কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাওয়া যায় না। সন্ধ্যাবেলায় মেয়ে আমার আজকে ম্যাকারনি খেতে ছিল, তো আমি ওটা বানালাম। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হলো, তারপরে একটু টিভি দেখলাম, তারপরে ওই যে মোবাইলটা নিয়ে বসেছি। 1:45 বেজে যাচ্ছে, মোবাইলেই দেখে যাচ্ছি মনে হচ্ছে। আমি মোবাইলে দেখে যাচ্ছি। গীতা আমার কথা শুনে হাসছে। এখানে ওইখানে কাপড় ভাঁজ করলো, আর আমি এদিকে বসে বসে মোবাইলই ঘেঁটে যাচ্ছি। এদিক দিয়ে একে দেখো, এ তো আরো চলে যাচ্ছে। মোবাইল একটা হাতে পেলেই হলো না, সেটাই তো কথা। কি করবো, করার কিছু নেই। আজকে আমাদের এবার পাঠ আছে। মন্দিরে কেউ আসেনি এখন, 8টা বাজতে চললো, কেউ আসেনি। গুড মর্নিং। কালকে রাত্রিবেলায় ওই যে পাঠে গেলাম, তারপরে পাঠের থেকে আসলাম, মাঝখানে একবার এসে ওদেরকে খাওয়া টাওয়া দিয়ে রেখে পরে আবার গেছিলাম। তারপরে ওখান থেকে আসার পরে আর লেট হয়ে গেছিলো অনেকটাই, আর হিসেব করতে পারিনি কিছু। তাড়াতাড়ি করে এসে মামাকে ঘুম পাড়ালাম। তা হচ্ছে এখন 5:30টায় উঠলাম। ওঠার পরে স্নান টান আমার কমপ্লিট, যাবো পূজা দিতে। আর কালকে ব্লগটা শেষও করিনি আজকে। তাহলে চলো আমি এখানে একবার শেষ করছি, তারপরে এই সকালবেলায় সুন্দর ইসে হয়ে গেছে। এবারে যাবো পূজা দিব, আবার একটা নতুন দিন।